হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ফুল কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ফন্টের কাজ। তার আগে আরেকটি কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো চলেন কম্পিউটার পর্দায় চলে যাই। তো ফ্রেন্ড, মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করব সেটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। তো আজকে আমরা সরাসরি চলে যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়েছে। তো আমরা গত ক্লাসে করেছিলাম কাট, কপি, পেস্টের কাজ। তো আজকে আমরা করব ফন্টের কাজ। তো ফন্টের ভিতরে যতগুলো টুলস রয়েছে সমস্ত টুলস নিয়ে আলোচনা করব এবং কোন কোন টুলসের কী কী ব্যবহার সমস্ত কিছু দেখাবো। তো ফার্স্টে আমরা করব হচ্ছে ফন্ট। তো আমরা যদি কোনো একটা ওয়ার্ড লিখি তো লেখাটা কীভাবে কোন স্টাইলে হবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে। তো এটা আমরা কোথা থেকে করব সেটা আমরা এখান থেকে করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। তো এখন আমরা কোন ফন্টটা এখানে ইউজ করব। আসলে নর্মালভাবে অফিসিয়াল কাজের জন্য টাইমস নিউ রোমান ব্যবহার করা হয়, ঠিক আছে। তো ইংরেজি ক্ষেত্রে টাইমস নিউ রোমান ব্যবহার করবেন নর্মালভাবে। তো বাংলার ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে ছোটনি এমজে। তো ইংলিশের ক্ষেত্রে টাইমস নিউ রোমান। তো টাইমস নিউ রোমান কীভাবে আমরা সিলেক্ট করব। তো এখানে তো অনেকগুলো ফন্ট, তো আপনার খুঁজতে একটু সময় লাগতে পারে, ঠিক আছে। তো আপনি এই সুবিধার্থে তো এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন টাইমস নিউ রোমান উপরে রয়েছে। তো এখানে আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখন দেখেন আরেকটি উপায় আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করতে পারি। কীভাবে? আমাদের মাউসের কার্সরটা উপরে রাখার পর মাউসের লেফট বাটনে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখাটা সিলেক্ট হয়েছে। এখন কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে এটা লেখাটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা কিবোর্ডে লিখব টি লেখার পরে দেখতে পাচ্ছেন আমাদের টাইমস নিউ রোমান চলে আসছে। তো এখন আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে কী হচ্ছে, আমাদের টাইমস নিউ রোমান চলে আসছে। ফন্ট স্টাইল আমরা করেছি। তো এখন আমরা করব ফন্ট সাইজ। তো আমরা যে লেখাটা লিখব এই লেখাটা কীরকম হবে, কতটুকু ছোটো হবে, কতটুকু বড় হবে, এটা সিলেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজের রয়েছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন নর্মালিভাবে 11 এখানে রয়েছে, ঠিক আছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি 14 নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস লক্ষ্য করেন এখানে যে দেখেন 12, 14, 16, কিন্তু এখানে বেজোড় সংখ্যা আমরা পাচ্ছি না। 15 পাচ্ছি না, 17 পাচ্ছি না, 19 পাচ্ছি না। তো এগুলো কোথায়, এগুলো আমরা কীভাবে সিলেক্ট করব? তো আপনার প্রয়োজন হচ্ছে 15। তো এখন আপনি 15টা কীভাবে করবেন? তো মাউসের কার্সরটা আপনি এই 14-র উপরে রাখবেন। রাখার পর মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটি সিলেক্ট হয়েছে। তো আপনারা কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করার সাথে সাথে এটা কেটে যাবে। তো এখন আপনারা এখানে লিখে নেবেন 15। এন্টার প্রেস করবেন। তো এখানে আপনার সাইজ হয়েছে 15, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে রয়েছে ইনক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ মানে কি? বৃদ্ধি পাবে, মানে ধাপে ধাপে এটা বড় হবে। আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটা ধাপে ধাপে বড় হবে এখানে ক্লিক করার সাথে সাথে, ঠিক আছে। তো এটা কীভাবে করব সেটা আমরা দেখাই। ধরেন ধরেন আমি এই লেখাটাকে বড় করতে চাই। তো বড় করার জন্য আমাদের অবশ্যই লেখাটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো লেখাটা সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন ইনক্রিজ ফন্ট সাইজ, এখানে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে লেখাটা বড় হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে ছোট করতে চাই তাহলে ডিক্রিজ ফন্ট সাইজে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন লেখাটা ছোট হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ আর এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখেন এখানে রয়েছে চেঞ্জ কেস। আসলে চেঞ্জ কেসের কাজটা কি, চেঞ্জ কেস কি, ঠিক আছে, সেটা আমরা আজকে দেখব। এখানে রয়েছে লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তারপর হচ্ছে টগল কেস। তো এটার কাজগুলো কি? যখন আমরা সেন্টেন্স কেস এটা সিলেক্ট করব তখন নর্মালভাবে আমরা যেভাবে লিখি যে শিফট প্রেস করার পর এমে যদি আমরা প্রেস করি তাহলে এমটা বড় হচ্ছে, আর না হয়তো যদি শিফট না প্রেস করি তাহলে ছোট হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেন্টেন্স কেস এটা হচ্ছে নর্মালভাবে থাকে। আর আপনি যদি লোয়ার কেস ব্যবহার করেন
যদি আপনি লোয়ার কেস ব্যবহার করেন তাহলে কি আসবে সেটা দেখাই। মাই নেম ইজ রাজ। তো এখন আমরা যদি লোয়ার কেস ব্যবহার করি অবশ্যই লেখাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লোয়ার কেসে ক্লিক করার পর দেখেন মানে প্রত্যেকটা ওয়ার্ড লেটার ছোটো হবে, ঠিক আছে। তাহলে লোয়ার কেসের কাজটা কি? লোয়ার কেসের কাজটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের লেটার ছোটো হাতের হবে। তারপরে দেখেন আপ্পার কেস। আপ্পার কেস মানে কি? আপ্পার কেসের কাজটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের লেটার বড় হাতের হবে, প্রত্যেকটা ওয়ার্ডের লেটার বড় হাতের হবে। তো এটা আমরা ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে লেখা ক্লিক করার সাথে সাথেই লেখাগুলো বড় হাতের হয়ে গেছে, প্রত্যেকটা ওয়ার্ডের লেটার বড় হাতের হবে। আচ্ছা, এখন হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। তো এটাকে আমরা যখন ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার বড় হাতের হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার বড় হাতের হয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন টগল কেস, এটা আমরা ইউজ করি না, এটা আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। এটা দেখেন লেখা উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে, এটা আমরা ইউজ করি না, তো এটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে দেখেন নিচে কি রয়েছে, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে বি। তো এই বি মানে বোল্ড, বি কাজ হচ্ছে বোল্ড করা, একটা লেখাকে বোল্ড করা, ঠিক আছে, মোটা করা। ধরেন এই লেখাটাকে আমি মোটা করতে চাই, এই লেখাটাকে আমি মোটা করতে চাই, অবশ্যই এই লেখাটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট কীভাবে করব? মাউসের কার্সরটা আমরা যে লেখাটাকে সিলেক্ট করব ওই লেখাটার পাশে আমরা রাখবো, রাখার পর মাউসের কার্সরটা মাউসের লেফট বাটনে প্রেস করে টান দিব, তাহলে আমাদের লেখাটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, লেখাটা সিলেক্ট করার পর বোল্ডে আমরা ক্লিক করব। এই যে এখানে দেখছি মানে বোল্ড, তো এটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখাটা মোটা হয়ে গেছে, লেখাটা মোটা হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আপনি এই লেখাটাকে বোল্ড উঠিয়ে দিতে চান তাহলে আবার এখানে প্রেস করবেন, তাহলে বোল্ডটা চলে যাবে। আচ্ছা, তারপরে দেখেন আয়ের মতো একটা আইকন রয়েছে, এখানে আয়ের মতো একটি আইকন রয়েছে। তো এটার কাজটা কি? ঠিক আছে, এটার কাজ হচ্ছে, এটা হচ্ছে ইটালিক, এটার কাজটা হচ্ছে লেখাকে বাঁকা করা। আপনি যে লেখাটাকে বাঁকা করতে চান তো এই লেখাটাকে সিলেক্ট করবেন। ধরেন আমি এই লেখাটাকে সিলেক্ট করেছি, এটাকে আমি বাঁকা করব, তো ইটালিকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লেখাটা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি যদি আবার লেখাটাকে সোজা করতে চান তাহলে লেখাটা আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইটালিকে ক্লিক করবেন, লেখাটা সোজা হয়ে গেছে, ঠিক আছে। এখন ধরেন এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে আন্ডারলাইন। আমরা যে লেখাটার নিচে আন্ডারলাইন ইউজ করব সেই লেখাটাকে অবশ্যই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে অ্যারো চিহ্ন আছে পাশে, এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু আন্ডারলাইন এখানে দেওয়া আছে, ঠিক আছে, কিছু আন্ডারলাইন এখানে দেওয়া আছে। আপনার পছন্দের মতো আপনি একটা আন্ডারলাইন চুজ করবেন। চুজ করার পর দেখেন এখানে আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে। তারপরে দেখেন আপনি যদি আন্ডারলাইন না চান তাহলে এখানে নানে ক্লিক করে দেবেন, আন্ডারলাইন চলে যাবে। আচ্ছা, তারপরে দেখেন মোর আন্ডারলাইন, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসছে। তো এখানে দেখেন ফন্ট আর হচ্ছে অ্যাডভান্স। তো ফন্টের কাজটা কি দেখাই, ফন্ট তো নিজে দেখেন টাইমস নিউ রোমান আমরা ফন্ট ইউজ করতেছি এখানে। তারপরে হচ্ছে ফন্ট স্টাইল রেগুলার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ফন্ট কালার তো আমরা এসে অটোমেটিক মানে কি কালো ব্ল্যাক আমরা ইউজ করতেছি, অটোমেটিক এটা হচ্ছে কালো, ঠিক আছে। আন্ডারলাইন স্টাইল দেখেন আমরা এখানে আন্ডারলাইন যেটা দিয়েছি সেটা হচ্ছে এই যে এটা সিলেক্ট করেছিলাম, তেমন আপনি যদি এখন এটা দিতে চান তাহলে এটা দিয়ে দেন, সমস্যা নাই। তারপর হচ্ছে অটোমেটিক আন্ডারলাইন কালারটা যদি আপনি দিতে চান তাহলে আমি এখান থেকে সিলেক্ট করতে হবে, কালারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওকেতে প্রেস করবেন। একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু এখানে লেখাটা সিলেক্ট করা ছিল না, এখানে এই লেখাটা সিলেক্ট করা ছিল না, তাই এখানে কোনো কিছু পরিবর্তন হয় নাই। তো আপনারাও এটা জিনিস লক্ষ্য করবেন যে লেখাটা অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট যদি আমরা না করি তাহলে কখনোই কিছু চেঞ্জ হবে না এখানে, ঠিক আছে। তো এখন আমরা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এখন আমরা এই যে দেখেন এখন আমাদের হয়েছে, ঠিক আছে। অবশ্যই আমাদের সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে, যে লেখাটা যে কাজটা আমরা করতে চাই অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে রয়েছে
এ বি সি, মাঝখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা টান রয়েছে, সরলরেখাটা রয়েছে, ঠিক আছে, ক্রস। তো এটার নামটা কি? এটার নাম হচ্ছে স্টিক থ্রো। এটার নামটা হচ্ছে স্টিক থ্রো। তো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমরা যখন একটা পেজে যখন একটা কিছু লিখি খাতায়, তো লেখার পর ওই লেখাটা যদি ভুল হয় তাহলে আমরা কি করি? এটা কেটে দিই, ঠিক আছে। তো কম্পিউটারেও মাইক্রোসফট ওয়ার্ডেও এরকম একটা সিস্টেম রয়েছে যে আপনি যে লেখাটা মানে এখানে লিখবেন, এই লেখাটাও যদি আপনি মানে ক্রস চিহ্ন দিতে চান, তাহলে লেখাটা সিলেক্ট করার পর স্টিক থ্রোতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখাটার মাঝখানে একটা ক্রস চিহ্ন চলে আসছে, ঠিক আছে। এটা কাজ হচ্ছে এটাই। তো আপনি যদি এটাকে উঠিয়ে দিতে চান অবশ্যই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর স্টিক থ্রোতে আবার একটা ক্লিক করবেন, লেখাটা চলে যাবে, ঠিক আছে। তারপরে দেখেন এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। এখন আমরা যদি মানে আমরা যখন একটা অঙ্ক করি একটা গণিতে, ঠিক আছে, তখন আমরা কিন্তু এক্স স্কোয়ার, ঠিক আছে, এগুলো আমরা দিয়ে থাকি। তো এটার জন্য আমরা এগুলো ইউজ করতে পারি, এটার জন্য আমরা এগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। তো ধরেন আমি এখানে 5 লিখেছি, তো 5-এর উপরে আমি কি দেব? স্কোয়ার দেব। তো স্কোয়ার দেওয়ার জন্য এখানে 2 দেব, ঠিক আছে। তো এরকম। আচ্ছা, তারপরে দেখেন আর এটা যদি ইউজ করি তাহলে দেখেন 5-এর নিচে আমি দেব হচ্ছে, তো এটাকে আমাদের এই দেখেন এরকম হয়ে গেছে, ঠিক আছে, সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, তারপরে দেখেন তারপরে কি আছে? তারপরে হচ্ছে এটা টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, ঠিক আছে। আপনি যেই টেক্সটটা রয়েছে আপনার টেক্সট, ঠিক আছে, কোনো একটা লেখা, ধরেন এখানে একটা আমি অক্ষর দিই এম, ঠিক আছে, এই লেখাটাকে আমি ইফেক্ট দেব, এই লেখাটার মাঝে ইফেক্ট দেব, ঠিক আছে। এই লেখাটা একটু বড় করে নিই তাহলে দেখা যাবে, তো দেখতে পাচ্ছেন। তো এইটাকে আমি যদি ইফেক্ট করি তাহলে দেখেন ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখাটার ইফেক্ট চলে আসছে, ঠিক আছে, এই যে একটা ইফেক্ট চলে আসছে। তারপরে দেখেন আরও কিছু রয়েছে, আউটলাইন, ঠিক আছে। আউটলাইন মানে আপনার যেই টেক্সটটা রয়েছে এটার আউটলাইনটা হবে কীরকম, সেটা আউটলাইন কালার দিবেন, আপনাকে এখানে চুজ করবেন, আউটলাইন কালার চুজ করবেন, ঠিক আছে, আমি এটা দিলাম। তারপরে কি রয়েছে দেখি, তারপরে হচ্ছে শ্যাডো, ঠিক আছে। শ্যাডো মানে হচ্ছে ছায়া। আপনি যদি একটা ওয়ার্ডের পেছনে ছায়া দিতে চান তাহলে এখানে আসবেন, আসার পরে এখানে আপনি চুজ করবেন, ঠিক আছে, এটা আমি ছায়া দিয়েছি। তারপরে কি রয়েছে? তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার টেক্সট হাইলাইট, এটা হচ্ছে টেক্সট হাইলাইট। আপনি যদি একটা লেখা লিখেন, ধরেন আমি একটা লেখা আমি এখানে লিখতেছি মাই নেম ইজ, তো এই লেখাটাকে যখন আমি হাইলাইট করব, এই লেখাটাকে এই টেক্সটটাকে আমি হাইলাইট করব, তো হাইলাইট করার জন্য অবশ্যই আমাদের লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখানে অ্যারোতে ক্লিক করব, এখন আমি দেখেন হাইলাইট করতে পারতেছি এখানে, ঠিক আছে। এটার কাজ হচ্ছে এটাই। তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে টেক্সট কালার। ধরেন আমি এই লেখাটাকে সিলেক্ট করব, এই লেখাটাকে আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তখন এটা হচ্ছে টেক্সট কালার, তো আপনার ইচ্ছা মতো আপনি টেক্সট কালার এখান থেকে চুজ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ক্লাস বুঝেছেন। যদিও আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।